শুভেন্দু অধিকারী নাম শুনেছেন? শুভেন্দু অধিকারী তোমাকে বলতে চাই, ওর প্রত্যেকটা কথা আমি মিডিয়ার মাধ্যমে বলছি, ভালো করে শুনে নাও। তোমার প্রত্যেকটা কথা সাম্প্রদায়িকতা, গন্ডগোল ছাড়া আর অন্য কিচ্ছু নয়। শুধুমাত্র আমাদের এই সোনার ভারতবর্ষে মুসলমান আর হিন্দুদের মধ্যে দাঙ্গা বাঁধাবার ধান্দা। কথা ঠিক বলছি না ভুল বলছি? প্রত্যেকটা কথা শুনে রাখবেন। কখনো কখনো বলছে মুসলমানদের মাদ্রাসায় জঙ্গি শেখানো হয়, অস্ত্র হাতে তুলে দেওয়া হয়। আরে বেদিনের বাচ্চা শুনে রাখো, গোবর খোরার মুদ খোরের বাচ্চা ভালো করে শুনে রাখো, তুমি তো গোবর আর মুদ খেয়ে খেয়ে তোমার মাথায় কিচ্ছু নাই। মাদ্রাসায় কোরআনের শিক্ষা দেওয়া হয়, অস্ত্র তুলে দেওয়া হয় না। ওটা জঙ্গিবাদের কোনো কারখানা নয়, ওটা জঙ্গিবাদের কোনো কারখানা নয়। তুমি একবার গিয়ে দেখে আসতে পারো, ওখানে উত্তম আখলাক আদর্শ শেখানো হয়। কথা ঠিক কিনা? ওটা আদর্শের কারখানা, উত্তম চরিত্র বানানোর কারখানা ওটা। তুমি গোবর খেয়ে আর মুদ খেয়ে তোমার মাথায় কিছু নাই। আমরা খাই গোস্ত আর তোমরা খাও কি? গোবর আর মুদ খাই কি খায় না বলেন? ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন নাকি? আমরা খাই গরুর গোস্ত আর ওরা খায় গোবর আর মুদ। শুভেন্দু অধিকারী ভালো করে শোনেন, তোমাকে মুসলমানের বাচ্চারা ফুল প্যান্ট থেকে আন্ডার প্যান্ট পরিয়েছে। এইবারে যদি বেশি বাড়াবাড়ি করো, তোমার আন্ডার প্যান্ট খুলে চাদরি পরিয়ে এই মুসলমানের বাচ্চারা বিচুটি পাতা লাগিয়ে দেবে। তোমার দলের এই পোষা কুত্তারা হাতছানি দিয়ে চুলকে তোমাকে মেরে দেবে। কথা ঠিক কিনা? ওয়াকফ সম্পত্তির একটা বিল পাস হয়ে গিয়েছে। ওয়াকফ সম্পত্তিটা কি? ওয়াকফ ভালো করে বোঝেন, ওয়াকফ সম্পত্তিটা কি ভালো করে আমার কাছ থেকে বুঝে নেন। এটা ধরে নেন একটা জমি। এটা কি? আমার হাতের তালুটা, এটা একটা জমি। এই জমিনের উপরে আছে হাজার হাজার মাদ্রাসা, এই জমিনের উপরে আছে হাজার হাজার মসজিদ, এই জমিনের উপরে আছে হাজার হাজার খানকা, এই জমিনের উপরে আছে হাজার হাজার গোরস্থান, যেখানে আমার বাপ শুয়ে আছে, আমার মা শুয়ে আছে, আমাদের দাদা দাদি শুয়ে আছে, আমাদের নানা নানি শুয়ে আছে, আমাদের চোদ্দ পুরুষ শুয়ে আছে। তারা চিন্তা করলো যে আমরা বাবরি মসজিদ দখল তারা করেছে না করে নাই? বাবরি মসজিদ দখল করে নিয়েছে। তারা দেখছেন বাবরি মসজিদ দখল করে নিয়ে তারা বুকের পাটা আরো বেড়ে গিয়েছে, বুকের সাহস আরো বেড়ে গিয়েছে যে মুসলমান তো কই কিছু বলে নাই, বাবরি মসজিদ দখল করে নিয়ে ক্ষান্ত হয় নাই, ফিলিস্তিনে মসজিদে আকসাকে নিয়ে তারা হামলা চালাচ্ছে। তারপরে দেখলো একটা একটা করে যদি আমরা ধরি, একটা একটা করে মসজিদ যদি আমরা ছিনিয়ে নিতে থাকি, একটা একটা মাদ্রাসাকে যদি আমরা আক্রমণ করি, তাহলে সময় অনেক লাগবে, অনেক দেরি হবে। তারা খুব একটা ছলে বলে কৌশলে প্ল্যান করে চক্রান্ত করে তারা চিন্তা করলো যে আমরা যদি এই জমিনটাকে, যার উপরে আছে হাজার হাজার মাদ্রাসা, যার উপরে আছে হাজার হাজার মসজিদ, এই জমিনটাকে যখন ছিনিয়ে নেব, তখন মাদ্রাসা মসজিদ থাকবে? এবার থাকবে? মাদ্রাসা মসজিদ আর থাকবে? মাদ্রাসা আর থাকবে না, ওলামার তৈরি হবে না, আলেমার খুঁজে পাবে না, জানাজা নামাজ পড়ানোর মতো আলেমার খুঁজে পাবে না, মসজিদের ইমামতির জন্য ইমাম তখন আর খুঁজে পাওয়া যাবে না। তারা সেই জন্য চিন্তা করলো যে আমরা জমিনকে আমরা ছিনিয়ে নেব। এর নাম হলো, এই জমিনটার নাম হলো ওয়াকফ সম্পত্তি। যে সম্পত্তি আমাদের পূর্বপুরুষরা, আমার দাদারা দাদিরা, আমাদের পূর্বপুরুষরা তারা আল্লাহর জন্য, দ্বীনের জন্য, শুধুমাত্র আল্লাহর জন্য দান করে গিয়েছে, ওকেই বলে ওয়াকফ সম্পত্তি। এই জমিন বিক্রয় আর হবে না, কেউ বিক্রয় করতে পারবে না। এই সম্পত্তির মধ্যে হাত দিয়েছে। তোমাদেরকে বলে রাখি, শুনে নাও, ওই কাফেরদের বেদুনদেরকে আমি বলতে চাই, মুসলমানকে তোমরা খোঁচা দিও না। মুসলমান হলো বাঘের জাত, মুসলমান হলো সিংহের জাত। মুসলমান এখন ঘুমিয়ে আছে, মুসলমানকে জাগ্রত করতে যেও না। তোমরা পিছনের ইতিহাসের কথা মনে করো, ইংরেজরা 200 বছর পর রাজত্ব করেছে,
200 বছর রাজত্বকে এই ওলামায়ে কেরামরা, এই মুসলমানের বাচ্চারা, এই মাদ্রাসার ছাত্ররা, ওলামায়ে কেরামরা, মুসলমানের বাচ্চারা, তারা ইংরেজদের 200 বছরের রাজত্বকে ধ্বংস করে দিয়েছে। নরেন্দ্র মোদী গুজরাটের কোষায় তোমাকে হুঁশিয়ারি করে দিচ্ছি মিডিয়ার মাধ্যমে, তোমাকে সাবধান করতে চাই, তোমাকে বলতে চাই 200 বছর ইংরেজদের রাজত্বকে ধ্বংস করেছে এই মুসলমানেরা। আর মাত্র 14-15 বছরের গতি, 14-15 বছরের গতিকে মুসলমানদেরকে ধ্বংস করতে 1 মিনিটও সময় লাগবে না, কথা ঠিক কিনা? মুসলমান বাগের জাত, বাগের বাচ্চারা, তোমরা ইতিহাস ভুলে গেছো, তোমাদের লোভ বেড়ে গেছে, তোমরা হলে চোর, তোমরা হলে ডাকাত। আমাদের যা কিছু সম্পত্তি তোমাদের কি আছে? তোমরা তো ফকিরের বাচ্চা, তুমি তো সামান্য ছিলে চাওয়ালা, চা বিক্রয় করতে, তোমাকে আমরাই বসিয়েছি, বসিয়ে ভুল করেছি, তুমি তো ফকিরের বাচ্চা। মুসলমানদের সম্পত্তি ভারতের দিকে তাকাও, কলকাতা থেকে নিয়ে পুরো ভারতবর্ষে যা কিছু আছে তোমরা যেগুলি নিয়ে এখন করে খাচ্ছ সব হলো মুসলমানের সম্পত্তি। দিল্লির তাজমহল, যেখান থেকে মাসে লক্ষ লক্ষ টাকা অর্জন করে, উপায় করে, আয় করে, দিল্লির তাজমহল ওটা আমাদের সম্পত্তি, আমাদের পূর্বপুরুষদের সম্পত্তি, আমাদের বাপ দাদার সম্পত্তি, ওটা ওয়াকফ সম্পত্তি। শুধু দিল্লির তাজমহল না, হুমায়ুন কেল্লা আমরাই দিয়েছি, আমরা মুসলমান দিয়েছি, লাল কেল্লা আমরা মুসলমান দিয়েছি। এমনি করে মুর্শিদাবাদের হাজার দুহারি, যেখান থেকে মাসে মাসে লক্ষ লক্ষ টাকা তোমরা উপায় করছো, আয় করছো, এই মুর্শিদাবাদের হাজার দুয়ারিও কাদের? মুসলমানদের সম্পত্তি, আমাদের সম্পত্তি, আমাদের পূর্বপুরুষদের সম্পত্তি। শুধু তাই নয়, শুধু তাই নয়, যেখানে আপনার কিনা কলকাতায় দ্বিতীয় হুগলি সেতুর পাশে যেখানে আপনার কিনা 14 তলা নবান্ন আছে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বসে, ওই 14 তলা নবান্নটাও এই মুসলমানদের সম্পত্তি। শুধু 14 তলা নবান্ন নয়, এমনি করে নেতাজি সুভাষচন্দ্র যে ইন্ডোর স্টেডিয়াম আছে, যেখানে প্রায় 12,000 সিট আছে, একসাথে 12,000 মানুষ যেখানে বসতে পারে, ওই ইন্ডোর স্টেডিয়াম ওটাও মুসলমানদের ওয়াকফ সম্পত্তি, ওটাও আমাদের পূর্বপুরুষদের সম্পত্তি। শুধু তাই নয়, যে ইডেন গার্ডেন যেখানে খেলা হয়, প্লেয়ারেরা এসে খেলে, ওটাও মুসলমানদের ওয়াকফ সম্পত্তি। শুধু তাই নয়, এমনি করে আপনার কিনা ব্রিগেডের ময়দান, যেখানে আপনার কিনা বড় বড় অমিত শাহ, বড় বড় সাহেবরা, টাগলু, অমিত শাহ, এমনি করে আপনার কিনা শুভেন্দু অধিকারী, এমনি করে গুজরাটের কোষাই নরেন্দ্র মোদী ব্রিগেডের ময়দান দখল করে যেখানে বক্তব্য করে, বড় বড় ভাষণ দেয়, কখনো কখনো এনআরসির বিরুদ্ধে, কখনো কখনো সিএ, কখনো কখনো আমাদেরকে তাড়াবে বলে বিভিন্ন রকম ছলে বলে কৌশলে তারা বক্তব্য দেয়, ভাষণ দেয়। ওই ব্রিগেডের ময়দান ওটাও মুসলমানদের সম্পত্তি। শুধু তাই নয়, কলকাতার টিপু সুলতান মসজিদ, শুধু টিপু সুলতান মসজিদ নয়, ওর আশপাশে যত জায়গা আছে সমস্ত জায়গা হলো মুসলমানদের সম্পত্তি। আমরা হলাম ধনীর বাচ্চা, আমরা হলাম বাদশার বাচ্চা, আমরা হলাম আসল বাদশার বাচ্চা। তোমরা তো ফকিরের বাচ্চা, তোমাদের লোভ বেড়ে গেছে। আমাদের এতে হাত দিতে এসো না, আমাদের সম্পত্তির উপরে হাত দিতে এসো না। আমাদের মেরেছো, সহ্য করেছি, জানের উপর আঘাত করেছো, সহ্য করেছি, মালের উপর আঘাত করেছো, সহ্য করেছি, আমাদের মা বোনদের উপর নির্যাতন করেছো, সহ্য করেছি। কিন্তু আমাদের যখন মসজিদের উপরে হামলা করতে যাচ্ছ, মাদ্রাসার উপরে যখন হামলা চালাতে যাচ্ছ, কোরআনের উপর যখন হামলা চালাতে যাচ্ছ, এই শুনে নাও বেদিনেরা, কাফেররা, তোমরা কান খাড়া করে শুনে নাও। আমাদের মুসলমান যুবক ভাইরা তারা হয়তো টুকটাক শান্তি খেতে পারে, হয়তো মদের আড্ডায় পড়ে থাকতে পারে, কাশির আড্ডায় পড়ে থাকতে পারে, কিন্তু আমাদের মুসলমান যুবকরা মনে করো না একেবারে ঘুমিয়ে আছে, মনে করো না ঘুমিয়ে আছে। কারণ তুমি ইমানের, আমাদের ইমানের জায়গায় হাত দিয়েছো, ইমানের জায়গায় তুমি আঘাত করেছো। মুসলমান যুবক ছেলেদের যদি একবার বলা হয় সবাই লিল্লাহি তাকবীর বলে, আমাদের আকাবিররা যখন যেখানে ডাকবে আমরা যেতে রাজি আছি ইনশাআল্লাহ, যেতে রাজি আছি ইনশাআল্লাহ।
যখন যেখানে ডাকবে আমরা সবাই যাব। মুসলমান জানের ভয় করে না, জীবনের ভয় করে না। মুসলমান করে, মুসলমানরা জানের ভয় করে না, জানের পরোয়া করে না। বিবিকে বেওয়া করে দেবো, বাচ্চাকে এতিম করে দেবো, কিন্তু তবু আমরা ওয়াকফ সম্পত্তি তোমাদের হাতে তুলে দিতে পারবো না। তাদের কৌশলটা দেখেন। যে সমস্ত বড় বড় গোরস্থান গুলো আছে, বড় বড় গোরস্থান, ওই গোরস্থানকে কি করবে বলছে, পুরো একদম রোডের ধারে গোরস্থান, ওই গোরস্থানটাকে তারা টোটো স্ট্যান্ড বানাবে, বাস স্ট্যান্ড বানাবে। সেখানে গাড়ির চাকা যাবে তোমার মায়ের বুকের উপর থেকে, মুসলমানের বাপের উপর থেকে গাড়ির চাকা যাবে। তারা নাপাক শরীরে বাপের বুক থেকে হাঁটবে, চলাচল করবে। এ মুসলমান কোনোদিন সহ্য করবে না, কোনদিন আমরা এটা হতে দেব না। মুসলমান জান দিয়ে দেবে, রক্তে রক্তাক্ত করে দেব ভারতবর্ষের জমিনকে। আমরা উলামায়ে কেরামরা, মুসলমানেরা ভারতবর্ষকে স্বাধীন করার সময় যেমন ভারতবর্ষের মাটিকে যেমন রক্তে রক্তাক্ত করে দিয়েছি, ঠিক তেমনি পুনরায় দ্বীনের জন্য, কোরআনের জন্য আবার দ্বিতীয়বার আমরা ভারতবর্ষের মাটিকে রক্তে রক্তাক্ত করে দিতে রাজি আছি না? আমরা আবার দ্বিতীয়বার ভারতবর্ষের মাটিকে রক্তে রক্তাক্ত করে দেব। ফিলিস্তিনে একজন বাচ্চা শিশু কাঁধে একটা ব্যাগ নিয়ে যাচ্ছে। ইসরায়েলের একজন সেনা জিজ্ঞাসা করলো, তোমার ব্যাগে কি? তখন ওই বাচ্চা শিশুটা বলছে আমার ব্যাগে আছে আমার ছোট্ট ভাইয়ের মোরা লাশ। আমি আমার ছোট্ট ভাইয়ের মোরা লাশটাকে আমি দাফন করাতে যাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ফিলিস্তিনের একজন মানুষ, একজন ব্যক্তি জুমার নামাজের পরে চকলেট বিতরণ করছে। তাকে জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার তুমি চকলেট বিতরণ করো কেন, এর কারণ কি? ওই সময় ওই ফিলিস্তিনের মানুষটা বলেছিল, যিনি চকলেট বিতরণ করছেন, উনি বলেছিল আমি চকলেট বিতরণ করছি এই জন্য আমার যতজন সন্তান ছিল প্রত্যেকটা সন্তান দ্বীনের জন্য, মসজিদে আকসাকে হেফাজত করার জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য প্রত্যেকটা সন্তান শহীদ হয়ে গিয়েছে। সেই জন্য আমি খুশিতে আমি চকলেট বিতরণ করছি। ধরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আমি চকলেট বিতরণ করছি। মুসলমানরা শহীদের তামান্না নিয়ে সবসময় মাথায় কাফনের কাফন বেঁধে রাখে। মুসলমানরা জানের পরোয়া করে না, মৃত্যুর ভয় কোনদিন মুসলমানরা করে না। কাদেরকে ভয় দেখাচ্ছ, কাদেরকে হুঁশিয়ারি দিতে চাচ্ছ তুমি? শুভেন্দু অধিকারী নাম শুনেছেন? শুভেন্দু অধিকারী তোমাকে বলতে চাই, ওর প্রত্যেকটা কথা আমি মিডিয়ার মাধ্যমে বলছি, ভালো করে শুনে নাও। তোমার প্রত্যেকটা কথা সাম্প্রদায়িকতা, গন্ডগোল ছাড়া আর অন্য কিছু নয়। শুধুমাত্র আমাদের এই সোনার ভারতবর্ষে মুসলমান আর হিন্দুদের মধ্যে দাঙ্গা বাঁধাবার ধান্দা। কথা ঠিক বলছি না ভুল বলছি? প্রত্যেকটা কথা শুনে রাখবেন। কখনো কখনো বলছে মুসলমানদের মাদ্রাসায় জঙ্গি শেখানো হয়, অস্ত্র হাতে তুলে দেওয়া হয়। আরে বেদিনের বাচ্চা শুনে রাখো, গোবর খোরার মুদখোরের বাচ্চা ভালো করে শুনে রাখো, তুমি তো গোবর আর মুদ খেয়ে তোমার মাথায় কিচ্ছু নাই। মাদ্রাসায় কোরআনের শিক্ষা দেওয়া হয়, অস্ত্র তুলে দেওয়া হয় না। ওটা জঙ্গিবাদের কোনো কারখানা নয়, ওটা জঙ্গিবাদের কোনো কারখানা নয়। তুমি একবার গিয়ে দেখে আসতে পারো, ওখানে উত্তম আখলাক আদর্শ শেখানো হয়। কথা ঠিক কিনা? ওটা আদর্শের কারখানা, উত্তম চরিত্র বানানোর কারখানা ওটা। তুমি গোবর খেয়ে আর মুদকে তোমার মাথায় কিছু নাই। আমরা খাই গোশত আর তোমরা খাও কি? গোবর আর মুদ খাই কি খায় না বলেন? ভয় পাচ্ছেন নাকি? আমরা খাই গরুর গোশত আর ওরা খায় গোবর আর মুদ।
শুভেন্দু অধিকারী ভালো করে শোনেন, তোমাকে মুসলমানের বাচ্চারা ফুল প্যান্ট থেকে আন্ডার প্যান্ট পরিয়েছে। এইবারে যদি বেশি বাড়াবাড়ি করো, তোমার আন্ডার প্যান্ট খুলে চাকরি পরিয়ে এই মুসলমানের বাচ্চারা বিচুলি পাতা লাগিয়ে দেবে। তোমার দলের এই পোষা কুত্তারা হাতছানি দিয়ে চুলকে তোমাকে মেরে দেবে। কথা ঠিক কিনা? তুমি তো সামান্য পিছনের ইতিহাসের দিকে তাকিয়ে দেখো, বদরের যুদ্ধে 313 জন সাহাবা ছিল, 313 জন মাত্র। ওদিকে ছিল কাফেরদের ছিল 1000। এনাদের মুসলমানদের অস্ত্র ছিল না, পোড়াবানো ছিল না, বোমা ছিল না, কিছুই ছিল না, কিন্তু ঈমানের পাওয়ার নিয়ে, ঈমানের দাবিতে বদরের যুদ্ধে তারা জয়ী হয়েছে, তারা গাজী হয়ে ফিরেছে। কথা ঠিক কিনা? মুসলমানেরা মৃত্যুর পরোয়া করে না। মুতার যুদ্ধে মাত্র 3000 সাহাবা, 3000, ওদিকে 1 লক্ষ কাফের, 1 লক্ষ কাফের। মুসলমানরা ঈমানের পাওয়ার নিয়ে, শহীদের তামান্না নিয়ে তারা এগিয়ে যায়। সেই জন্য আমি আপনাদেরকে বলবো, দুর্গাপুরের মানুষেরা আপনারাও সাবধান হয়ে যান। এখনো পর্যন্ত মুসলমান ঘুমিয়ে আছে, এখনো পর্যন্ত মুসলমান জুয়ার আড্ডায় ব্যস্ত, এখনো পর্যন্ত ওদিকে মসজিদে আকসা দখল হয়ে যাচ্ছে, ওদিকে ওয়াকফ সম্পত্তি দখল হয়ে যাচ্ছে, এদিকে কিছু মুসলমানের ছানা, মুসলমানের বাচ্চা তারা গাঁজা নিয়ে ব্যস্ত, তারা মদ নিয়ে ব্যস্ত, তারা তাড়ি নিয়ে ব্যস্ত, তারা তাসের আড্ডায় ব্যস্ত, তারা জুয়ার আড্ডায় ব্যস্ত। হে মুসলমানের বাচ্চারা, তোমরা কবে সচেতন হবে? কবে ঈমানের জাগ্রত করাবে? কবে তোমরা ঈমানের পথে তোমরা আসবে? বলে কবে আসবে? ওই জন্য বলবো বাপ, খুব সাবধান হয়ে যান, হুঁশিয়ার হয়ে যান, দিনের পথে চলে আসেন। তা না হলে আমাদের অবস্থা কিন্তু খুব খারাপ, আমাদের হালাত, আমাদের অবস্থা খুব খারাপ। ওই জন্য আমাদের জাগ্রত হতে হবে। ঈমানের দাবি নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে, ঈমানের পাওয়ার নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। মুসলমানদেরকে আমি বলতে চাই, হে মুসলমান, ফিলিস্তিনে মসজিদে আকসা ওদিকে দখল হয়ে যাচ্ছে, আপনারা এদিকে ঘুমিয়ে আছেন। কবে সচেতন হবে? কবে জাগ্রত হবে? বলেন কবে জাগ্রত হবে? ওই জন্য বাবা অনুরোধ করে বলবো, জাগ্রত হয়ে যান। আমরা ভেদাভেদ নিয়ে পড়ে আছি, দল নিয়ে পড়ে আছি, মত নিয়ে আমরা পড়ে আছি। ও ফুরফুরা, ও তাবলীগ, ও দেওবন্দি, ও কাদিয়ানি, ও আহলে হাদিস, দল নিয়ে পড়ে আছি, মত নিয়ে পড়ে আছি। আজকের দল নিয়ে পড়ে থাকলে হবে না। দল আমরা চাই, দল বুঝবো না, দল ভুলে গিয়ে, রং ভুলে গিয়ে, কালার ভুলে গিয়ে দল বুঝবো না, রং বুঝবো না, মত বুঝবো না। আমরা সমস্ত মুসলমান এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, এক জায়গায় হয়ে, ঐক্যবদ্ধ হয়ে আমরা ওয়াকফ সম্পত্তির জন্য আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। সমস্ত সব কিছু ভুলে যান। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা কেন ভেদাভেদ করো? একটা রশিকে তোমরা মজবুত করো, এক রশিকে তোমরা মজবুত করে ধরো, ভেদাভেদ করো না। যে যেখানে হাত বাঁধছে বাঁধুক না, সমস্যাটা কি? তুমি হাত বাঁধা নিয়ে পড়ে আছো, কে কিয়াম করে, কে কিয়াম করে না, কে বেরহমাতিকা বলে, কে লা ইলাহা ইল্লাল্লাহ বলে। এই সব নিয়ে আমাদের মাতামাতি, এগুলি নিয়ে আমাদের মাতামাতি আছে না নাই? আছে না নাই? ভালো করে শুনে নেন। এখন সমস্ত ইহুদিরা এক হয়ে গিয়েছে, খ্রিস্টানরা তারা সব এক হয়ে গিয়েছে, মাজুসি যারা তারা সবাই এক হয়ে গিয়েছে, সমস্ত জাতি সবাই এক হয়ে গিয়েছে, কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে একতা নাই। এক আছে? এক নাই। মসজিদের মধ্যে গিয়ে পর্যন্ত আমাদের দ্বন্দ্ব, মসজিদে আমরা মারামারি করি।
ওই জন্য বলবো বাপ, ইমানের চেতনা নিয়ে ইমানকে জাগ্রত করা যাবে ইনশাআল্লাহ, করা যাবে ইনশাআল্লাহ। ওই জন্য আমাদের আকাবির, সেই জন্য আমরা 14 তারিখে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এবং 26 এপ্রিলে ওখানেও 26 এপ্রিল ওই দিনেও একটা সমাবেশ আছে। ওই জন্য আমরা যখন মোটামুটি আমাদের কানে যখন খবর আসবে আমরা সবাই ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য আমরা যাব ইনশাআল্লাহ, যাব ইনশাআল্লাহ। কেন যাব না বলেন? যাব না কেন? আপনি বুঝতে পারছেন হালাতটা কি হবে, অবস্থাটা কি হবে যদি ওয়াকফ সম্পত্তিটা চলে যায়। যদি চলে যায় অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবেন আপনি বলুন। এখন মাথায় টুপি দিয়ে বসে আছেন, দুদিন পরে ওই মসজিদ বলবে এই মসজিদ ভেঙে দাও, মসজিদ ভেঙে দাও। এখানে একটা এটা ভালো জায়গা, একটা দামি জায়গা, কি 2-4 জন নামাজ পড়বে এর জন্য এত দামি জায়গা নষ্ট করা যাবে না। এখানে মসজিদ ভেঙে দাও, তোমাদের অন্য সাইডে মসজিদ করে দেবো, ওখানে অন্য কিছু বানিয়ে দেবে। গোরস্থানের উপরে যেখানে আমাদের বাপ দাদা শুয়ে আছে সেখানে টোটো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড করে দেবে, বিভিন্ন জায়গার মন্দিরও করে দেবে, মসজিদ মন্দির হয়ে যাবে। ওই জন্য আমরা এখন যদি না এক না হতে পারি তাহলে আমাদের অবস্থা খুব খারাপ। ওই জন্য এক হবো ইনশাআল্লাহ, এক হবো ইনশাআল্লাহ। সাহাবাদের ঈমানের পাওয়ার কত ছিল, সাহাবাদের ঈমানের পাওয়ার আমাদের ঈমানের দুর্বলতার জন্য, ঈমান কম থাকার জন্য। কারণ মুসলমান তো বাঘের বাচ্চা, এরা বাঘের জাত। আসলে এরা ছাগলের সাথে মিশে মিশে এরা এদের পরিচয় ভুলে গেছে। একটা ছাগলের বাচ্চা জানেন, হঠাৎ করে একটা বাঘের বাচ্চা হঠাৎ করে ছাগলের পালে ঢুকে গেছে। ঢুকে গিয়ে ছাগলের সাথেই থাকে সব সময়, ছাগলের সাথে ঘরে ওঠে, বসে, শোয়, ঘুমায়, সব করে। আস্তে আস্তে ছাগলের বাচ্চারাও বড় হয়, বাঘের বাচ্চাটাও আস্তে আস্তে বড় হতে থাকে। ছাগলের বাচ্চা বড় হয়ে যখন যায়, মাথায় শিং গজায় কি গজায় না? সিংহ যায় না? সিংহ যায়। আর যখন ছাগলের যখন সিংহ যায় দেখবেন ও তখন একটু গুঁতোগুঁতি করে, করে কি করে না? করে না? করে। তো ও ছাগলের বাচ্চা কি করছে? বাঘের বাচ্চাকে শুধু খালি গুঁতাচ্ছে, খালি শুধু গুঁতো দিচ্ছে। বাঘের বাচ্চা তো বেচারার সিং নাই, এ শুধু সহ্য করে যায়, এ শুধু সহ্য করে যায়। একদিন কি করলো, হঠাৎ এই দৃশ্য যে ছাগলের বাচ্চা শিং দিয়ে বাঘের বাচ্চাকে যে ঘুটাচ্ছে, এই দৃশ্য তার বংশের একজন বাঘ, তার ফ্যামিলি, তার বংশের মধ্যে একজন দেখলো, রয়্যাল বেঙ্গল টাইগার, দেখে নিল কি ব্যাপার, ও তো আমাদের বাচ্চা, বাঘের বাচ্চা। বাঘের বাচ্চা যার দেখলে পুরো জঙ্গল কাঁপে থরথর করে, আর একটা ছাগলের বাচ্চা গুঁতো দেয় আর ও সহ্য করে। দেখে খুব রেগে গেল, খেপে গেল। বাঘটা খুব রেগে গেল, গিয়ে তাড়া করেছে, ছাগলেরা ছুট দিয়েছে। ও ছাগলদের দেখে 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 বাঘের বাচ্চা ওদের সাথে দৌড় দিয়েছে। বাঘ টার্গেট করলো না, ছাগল ধরলে হবে না, ওকে শিক্ষা দিতে হবে, ওকে বোঝাতে হবে। বাঘ গিয়ে বাঘের বাচ্চাটাকে ধরলো, ধরে তারপরে বলছে চল পুকুরের ধারে নিয়ে গেল। পুকুরের ধারে যখন গেল, বাঘের বাচ্চা দেখে কি ব্যাপার, কি ব্যাপার, আমার মা যেমন আমিও তেমন, এই এর যেমন চেহারা আমারও তেমন চেহারা, একই তো। বাঘ বলছে তুমি তোমার পরিচয় বুঝতে পারোনি, তুমি তো বাঘের বাচ্চা, তুমি হলে বাঘের বাচ্চা। আজকের বাঘের বাচ্চাটা বুঝতে পারি নাই বলে সেই জন্য গুঁতো খেয়েছে। ঠিক তেমনি মুসলমানের পরিচয় এখনো পর্যন্ত বুঝতে পারে নাই বলে আজকের আমাদের উপরে বিভিন্ন রকম ভাবে আমাদের উপরে চাপ আসছে না, আসছে না। ওই জন্য তোমাদেরকে বলবো, তোমরা হলে বাঘের বাচ্চা, ওরা হলো তো ছাগলের বাচ্চা, বকরির বাচ্চা। একটা ফু মারবো উড়ে যাবে, একটা ফুক দেবো উড়ে যাবে।
পিছনের ইতিহাসের কথার দিকে তাকিয়ে দেখো, ভারতবর্ষকে আমরা স্বাধীন করেছি, ভারতবর্ষকে আমরা স্বাধীন করেছি। ওলামায়ে কেরামেরা জানের পরোয়া করে না, মুসলমানেরা জানের পরোয়া করে না। দিল্লি থেকে খৈরাবাদ পর্যন্ত একটা সড়ক চলে গেছে, রাস্তা চলে গেছে, যে রাস্তার দুই ধারে ছিল বৃক্ষ দিয়ে ভরা, গাছে ভরা। ওই রাস্তার দুই ধারে এমন কোন বৃক্ষ ছিল না, এমন কোন গাছ ছিল না যে গাছের ডালে, যে বৃক্ষের ডালে উলামায়ে কেরামদের ফাঁসি দেয় নাই। প্রত্যেকটা ডালে ডালে, প্রত্যেকটা গাছে আলেমদেরকে ফাঁসি দিয়েছেন, মুসলমানদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। মুসলমানরা জানের পরোয়া করে না, করে না, করে না। ওই জন্য তোমরাই সাবধান হয়ে যাও। তুফান বছরে একবার আসে, যখন আসে বলো, তোমরা তো জানো, তোমাদের তো মুখস্থ। যখন আসে কি হয়? প্রলয় ঘটে। তুফান বছরে একবার আসে, ওই জন্য ধরলে ধুলো করে দেবো, সাবধান হয়ে যাও।